दूजा तू तीजा तू चौथा तू हैप्पी दिवाली। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো কালী পুজোর পরের দিন। অনেকদিন ধরেই কোনো ভিডিও আমি পোস্ট করতে পারছি না, মিনি ভ্লগও পোস্ট করা হচ্ছে না। তো ভাবলাম যে আজকে একটা বড় ভ্লগ শ্যুট করা যাক। তো জানি না আজকে কতটা কি কভার করতে পারবো। আজকে ঠাকুর দেখতে যাব, আর অনেক কিছু কাজও আছে, সেগুলোও করতে হবে। আজকে মামার বাড়ি থেকে দিদিরা আসবে, আরও অনেকেই আসবে। তো ভ্লগটা এখান থেকেই কন্টিনিউ করছি। তো এখন ব্রেকফাস্টটা করে নেই। তো চলো তোমাদের দেখাই যে আজকে ব্রেকফাস্টে কি কি আছে। তো এই হলো আজকের ব্রেকফাস্ট। লুচিগুলো আমার সকালেই ভেজেছিল, তাও এরকম হয়ে গেছে। তো 12টার সময় ব্রেকফাস্ট করলে কি হবে? 12টার সময় ব্রেকফাস্ট তো হতেই পারে না। কালকে বড় দিওয়ালি, আজকে ছোট দিওয়ালি। না না, হ্যাঁ উল্টা উল্টা। তুই কি খাবি এখন? না, আর আবার কর। এদিকে আবার ভাই বাজিগুলো রোদে দিয়েছে। কালকে বাজি ফাটিয়েছিলাম, কিন্তু আজকেও রেখে দিয়েছি, কারণ আজকে দিদিরা আসবে। প্লাস একটা স্কাই শটও আসে, তো সেটাও আজকে ফাটাবো। প্রথমবার মনে হয় এবার স্কাই শট এনেছে বাবা। তো আমার এখন খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমি জামাগুলো বার করবো, যেগুলো অল্টার করতে হবে। তো আমি দুটো জামা ভেবেছি যে আমি আজকে কোনটা পরে যাব, আমি এখনো ডিসাইড করিনি। এবার দেখা যাক ওই দুটোর মধ্যে থেকে কোনটা ভালো লাগে বেশি। তো ফার্স্টেই আমি এই ড্রেসটা সিলেক্ট করেছি। এটা একটা শার্ট আর এটা একটা ড্রেস। এগুলো আমি 100 বছর আগে মনে হয় কিনে রেখেছিলাম, কোনো একবার দার্জিলিং যাওয়ার প্ল্যান হয়েছিল, তার জন্য এই হাফ শার্টটা আমি রেখেছিলাম। তো এটা পরে যাব না এটা পরে যাব, আমি খুব কনফিউজ। দেখা যাক, দিদি আসুক, তারপরেই ডিসাইড করব যে কোনটা পরে যাব। এদিকে আমার তো খুবই বোরিং লাগছিল, দিদিরা এখনও আসছিল না জন্য। তারপর বিকেলে আমিও জামাগুলো সেলাই করিয়ে এসেই শুরু করে দিলাম বাজি ফাটাতে। যা যা যা, এটা ছোট, ও এটা বড় টুকরিটা দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাপি দিওয়ালি। সরে যা। হ্যাঁ হ্যাঁ, ভিডিও করি। বাপরে, ভিডিও কর। আরে ভয়েস ওভার করবো না, বড় ব্লগ করবো। জয় মা, ভালোভাবে হয় যেন। সব শেষই করে দিল ফাটাতে দেখ। একটু পপস দে, শেষ। ও আসে দে, ও পপস ফাটাক। সেদিন প্রচুর বাজি ফাটিয়েছিলাম, আর প্রচুর মজাও করেছিলাম সবাই। শেষ। ওই তুলে দে ना चौथा तू, ओह पहला तू, दूजा तू, तीजा तू, चौथा तू। কি হাসাচ্ছে ভাই সত্যি। তো শেষ, এবার চল বাড়ি চল। এই হলো আজকের ডিনার, কারণ আজকে নিরামিষ, রুটি আর ছোলা। তারপর সবাই রেডি হয়ে নিলাম ঠাকুর দেখতে যাওয়ার জন্য। লাস্টে এই ড্রেসটাই পরেছিলাম, সাথে কিছু একটা এরকম হেয়ার স্টাইল করেছিলাম। ওই যা পেরেছি করার চেষ্টা করেছি আর কি। আরেকবার বল। গাইস, তো ফাইনালি দেখা হয়ে গেল। ভাবছিলাম দেখা হবে না, ওটাই হ্যাপি দিওয়ালি। টাটা সবাইকে, টাটা। আমি গেলাম তাহলে। হ্যাঁ, তো বেরিয়েই আমরা প্রথমে এসেছিলাম কালদিঘির পদাতিক ক্লাবে। কি সুন্দর না? কি
কি সুন্দর। কি কাকাই বলবো সত্যি সত্যি। না না কাকা কেন বলবে, এত বড় মোষ। তো মোচটা একটু ছোট করে দিবি। দাদা মনে হয় ভেতরে গেল না, যা ঠাকুরটা দেখে আসি যাও। একাই আসছি। কালকে কালকে করতে করতেই সব শেষ। তাও মামিরা মনে হয় অনেক দূর চলে গেল না। এরপর সোজা এসেছিলাম তরুণের আহ্বানে। ওখানে না ঢুকতেই বোঝা যাচ্ছিল যে একটা গ্রামীণ পরিবেশের থিমের ওপরেই প্যান্ডেলটা করেছিল। ভেতরেও ধান গাছ, তারপর কৃষক, সবকিছুই খুব সুন্দরভাবেই ফুটিয়ে তুলেছিল। কিন্তু মাঝে এই সিঁড়িটা দিয়ে যে এটা কেন করেছিল সেটা আমি সত্যিই বুঝতে পারিনি। আর এই জায়গাটা না বেশ ফাঁকাই ছিল, তাই এখানে অনেকগুলো ফটোও তুলে নিয়েছিলাম। তো ওখান থেকে বেরিয়েই আমরা সবাই একটু মাঠের এদিকে দাঁড়িয়েছিলাম। ওখানে পাশে মেলাও বসেছিল, সাথে প্রোগ্রামও হচ্ছিল। তবে প্রতিবারের মতো এখানে এসেই যেমন গান শুনতে পাই সেটা একটু মিস করছিলাম। টাচ আপ করতে ব্যস্ত। লাস্ট গানটা বেশ ভালোই লাগছিল, তো সেটা শোনার পর আসলাম মিলনী ক্লাবে। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল তেমন কিছুই করেনি, বাট ভালোই করেছিল। বাইরে থেকে দেখে বলাই যাবে না যে ভেতরটা এত সুন্দর, তাই না বল? সত্যি বলতে ভেতরটা অনেকটা বড় ছিল, আর ঠাকুরটাও প্রতিবারের মতো খুবই সুন্দর করেছিল। তবে মনে হলো প্যান্ডেলটা কোথাও যেন দেখেছিলাম আগে। তারপর দাদা আর ভাই ফটো তুলছিল, তো ওদের ফটো তোলা হলেই ওখান থেকে বেরিয়ে আসলাম। দূর থেকে কেউ যদি বলে যে চিনতে পারিসনি কেন, বলতেই পারবো না। চশমাটা মাঝে মাঝে পরে নিতে। এখন রাত্রি কটা বাজে? এখন রাত্রি 11:15 বাজে। এখনো আমার কেবল 3টে ঠাকুর দেখা হলো, আর এখনো যে কত রাত হবে জানি না। যাই হোক, মামা কিছু বলবো? যাই হোক, বাবা মনে হয় এক চুমুক ঘুম দিয়ে নিল। এরপর এসেছিলাম ভাতৃ স্পোর্টিং ক্লাবে। এখানে ভেতরে যে একটা সুন্দর পরিবেশ করেছে, যেটা জাস্ট দারুণ লাগছিল। সেই ওটার মিডিলে দেখ মাথা টাথা দিয়ে কি কি করছে, দেখ ওই যে মাথা টাথা দিয়ে, কঙ্কাল দিয়ে। খুবই সুন্দর ঠাকুরগুলো, আর থিমটাও দেখো, মানে এখানে নারায়ণ ঠাকুরটা খুব সুন্দর। এখন আমরা ব্রিজ পার হচ্ছি, এই যে এই দিকটা এরকম এত সুন্দর করছে, আর ভেতরের অ্যাম্বিয়েন্সটাও খুবই সুন্দর। তারপর সোজা এসেছিলাম শাগনিক ক্লাবে। প্রতি বছর না এটা বাদ পড়ে যায়, তবে এবছর গিয়েছিলাম, আর ছোটর মধ্যে বেশ ভালোই করেছিল প্যান্ডেলটা। আর একদম লাস্টে গিয়েছিলাম শক্তিশ্রী ক্লাবে। দিনভর বোতল কুড়োনো, খবরের কাগজ তোলা, আগাতে ফাটা চাদর জড়িয়ে ঘুম, এই হলো ওদের উৎসবের গল্প। তবুও ওরা হাসে। এই বছরের ভাবনা টোকাই হাত থেকে আমাদের। তো ওখানে বুনু আর কাকিমণিদের সাথেও দেখা হয়ে গেল। তারপর ওখান থেকে বেরিয়ে সবাই বিরিয়ানি খেতে এসেছিল এখানে। শুধু চিকেন বিরিয়ানি হবে, মাটন বিরিয়ানি হবে না। প্রায় অনেকক্ষণ ওয়েট করার পর ওদের খাওয়া হলো, আর তখন মনে হচ্ছিল যে কখন বাড়িতে যাব। এটা গোটাটাই চকলেট, আর এটা একটু, আমার তো এটা বেশি ভালো লাগে, শুধু আমি আইসক্রিম খাচ্ছি। অবশেষে টোটো করে চলে আসলাম বাড়িতে। বাই। কটা বাজে? 1:30 বাজে। আমাদের এখন ঠাকুর দেখা শেষ হলো, খাওয়া দাওয়া শেষ হলো, ওরা খাওয়া দাওয়া করলো। যাই হোক, তো ভিডিওটা এখানেই এন্ড
করছি। আমি অনেক আস্তে আস্তে কথা বলছি কারণ সবাই ঘুমাচ্ছে বাড়ির। তো এই ছিল আজকে আমার লুক। জানি না কেমন লাগছে আমাকে দেখতে। যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।